প্রিয় আস প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আপনার ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে। দেখা যাক কী কী মাছ নিয়ে আসছে। তো বড় বাইং মাছ, ছোট বাইং মাছ, আপনাদের জায়গায় কি বলে আমি তো জানি না, আমরা বাইং মাছ বলি। তো পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আর এটা হইলো যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, আর শোল মাছ নিয়ে আসছে। সবই কাটাই নিয়ে আসছে, শুধু বাইং মাছ ২ টা কাটাই নিয়ে আসে নাই। তো এখন মানে কিছুটা ধুয়ে অল্প অল্প ধুয়ে রক্ত পানি ছাড়িয়ে তারপর ফ্রিজে ভাগ করে রেখে দেব। কারণ অযথা মাছ আমি নষ্ট করি না। কারণ সবকিছুই দাম দিয়ে কিনতে হয়। তো আপনাদের বলা হয়নি, আমার ছোট ছেলে আ ওর দাদি ওর জন্য আলাদা পাক করে। ও আমাদের মাছ খায় না। এজন্য ওর জন্য রাখা হয় না। আমরা ৩ জন ওই ৬ টুকরা করে রেখেছি। তো এরকম করেই আমরা ভাগ করে নেই। এরপরে আবার শোল মাছটা ধুয়ে এটা ভাগ করে নেব। তারপর যতটা পরিষ্কার যখন খাবো, যখন যেদিন রান্না করব সেদিন ভালো করে পরিষ্কার করে নেব। শুধু রক্ত পানি ছাড়িয়ে নিলাম। তো এই তো এটাও ভাগ করে রেখে দেব। ভাগ করা হচ্ছে। তো মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা তো মানে চাইলেই একসাথে সব খেয়ে ফেলতে পারে না। হিসেব করে খাওয়াই চলা ভালো। তো এজন্য আমি ভাগ করে রেখে দিলাম। আম পিস গুনে গুনে ভাগ করে রেখে দিয়েছি। এরপরে এই যে তেলাপিয়া মাছটাকে আমি ভাগ করব। এটাও ধুয়ে নেব। এটা ধুয়ে নিব। তো এখানে আবার ২ টুকরো শোল মাছ পাওয়া গেছে, সেইটা আলাদা করে এই তো ধুয়ে নামাই নিলাম। এই যে এটাও ধুয়ে নিলাম। মনে করেন শুধু রক্ত পানিটা ছাড়াই নিচ্ছি। ভালো করে ধুবো যেদিন রান্না করব সেদিন। তো এটাও ভাগ করে নিচ্ছি। তা এগুলো ভাগ করে রেখে তারপর বাইং মাছ, ছোট বাইং মাছ আর বড় বাইং মাছ এটা কুটে নিব। তো এই যে ৩ ভাগ বড় হইছে আর ৪ টে আলাদা রাখছি। এটা আম রেখে ছাই নিলাম। ছাই দিয়ে এখন বাইং মাছ পরিষ্কার করব। তো বাইং মাছগুলো পরিষ্কার করে নিলাম। তো যেদিন মাছ নিয়ে আসে সেদিন আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। একা সব পরিষ্কার। আজকে তো মাছ কম নিয়ে আসছে। ও একত্রেই বাজার করে সবসময়। কিন্তু এবার ওর শরীরটা ভালো না। আমিও বলছি আমার শরীরটা একটু ভালো না। আমার শরীরটা ভালো না, ওর শরীরটা ভালো না। বলছি মাছ বেশি নিয়ে আইসো না। তো আমি এগুলো একসাথে এত করতে পারবো না। এইজন্য কিছুটা মাছ নিয়ে আসছে। তো এই তো মাছ ছেঁচে পরিষ্কার করে নিব। ভালো করে পরিষ্কার করে নিব। তারপর আমি সবসময় চামড়া ছাড়ি নেই, কিন্তু আজকে কেমন জানি বাইং মাছের চামড়াগুলো ছাড়াতে ইচ্ছে হয়নি। তাই একটু কেটে কুটে নিচ্ছি। এই তো মনে করেন পিঠের কাঁটাগুলো না ছাড়াইলে তো হাতে ঢুকবে। এইজন্য এটা একটু কাঁটাগুলো ফালাই দিলাম যাতে ধোয়ার সময় হাতে না ঢুকতে পারে, এজন্য। এই তো কেটে নিচ্ছি। তো আজকে ছেলেরা ২ জন স্কুলে গেছে, একজনও বাসায় নেই। তো একা কাজ করতেছি। মানে আবার কাজের বুয়া আসবে, আগেই কাজ-বাজ গুছাইতে হবে, এজন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম। ও একবার এসে কলিং দিছে, আমি ওকে বলছি যে, "তুমি ওই বাসায়", আমার শাশুড়ি মানে আমার ভাসুরের বাসায় কাজ করে, তো ওখানে অ্যাম কাজ শেষ করে তারপর আসো। এরপর এই তো আমার আ কিছুটা বালু নিয়ে তারপর ছোট মাছগুলোকে ওইটা কোটা শেষ, ওইটা আবার ভাগ করে রেখে দিছি। ওইটা কোটা শেষ, ভাগ করে রেখে দিলাম। এখন এই যে আবার গুঁড়ো মাছগুলো পরিষ্কার করে নেব। এই যে যেটা দিয়ে মাছ নিয়ে আসে, যে ব্যাগে করে ওই ব্যাগটা হাতে দিয়ে যাতে কাঁটা না ঢুকে, এজন্য এই যে মানে পরিষ্কার করে নিচ্ছি। এবং ডলে পরিষ্কার করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। পরিষ্কার হয়ে খুব ভালো পরিষ্কার হয়।
যে ক্যামেরাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তো ঠিক করে দিলাম। একদম পরিষ্কার হয়ে ওই যে অতগুলো পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার করে নিলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আ আমি কোনো ভিডিও দিলে আপলোড দিলে আপনারা দেখতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। এই তো মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমাকে একটু লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন। আ যাতে আপনাদের পরিবার হয়ে উঠতে পারি। আম আমি যাতে আপনাদের আ সাহায্য পেয়ে এগিয়ে যেতে পারি। নতুন এজন্য অনেক কথায় ভুল হবে। প্লিজ ক্ষমার চোখে দেখবেন। তো এই তো মাছগুলো মাথার লেজ ফেলে দিয়ে এই মানে